আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের কুমিল্লা বোর্ড 2024 সালে লজিক গেট সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। বাইনারি যোগ আর বুলিয়ান যোগ আসলে এক নয়, একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আমরা কী কী আছে একটু দেখব। আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি। উত্তর খ, বাইনারি যোগের ক্ষেত্রে দুইটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা প্রকাশ করে। বাইনারি সংখ্যা যখন আমরা যোগ করব তখন সব সময় এই দুইটা বিট যোগ করে যোগফল বসবে, সাথে ক্যারি হিসেবে হাতে থাকা একটা সংখ্যা প্রকাশ করবে। আর হাতে কোনো সংখ্যা না থাকলে শূন্য লিখতে হবে, যেমন আমরা ফুল অ্যাডার হাফ অ্যাডারের সময় দেখেছি। অন্যদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইটি বিট যোগ করবে, যোগ করে একটি আউটপুট প্রকাশ করবে। এখানে হাতে থাকা কোনো সংখ্যা প্রকাশ করবে না। এই যে অন্যদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করবে, হাতে থাকা সংখ্যা প্রকাশ করে না। বাট বাইনারি সংখ্যার ক্ষেত্রে দুটি বিট যোগ করে হাতে যোগফল বসবে এবং হাতে থাকা সংখ্যা প্রকাশ করবে। তার মানে বাইনারি সংখ্যার যোগ করার ক্ষেত্রে দুইটা আউটপুট হয়, আর বুলিয়ান যোগের ক্ষেত্রে একটা আউটপুট হয়। আচ্ছা, এখন আমরা আর একটু ব্যাখ্যা করব, বিশেষ করে চিত্রসহ। তো চিত্রসহ সবচেয়ে উত্তম হয় যদি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখি, সত্যক সারণীর মাধ্যমে। তো হাফ অ্যাডার তো বাইনারি যোগের কাজ করে, তাই না? তো হাফ অ্যাডারের সত্যক সারণী আমি এখানে যে বাইনারি যোগের ক্ষেত্রে হাফ অ্যাডারের সত্যক সারণী আমি অঙ্কন করলাম। দুইটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডারের সেই সত্যক সারণীটা আমি এখানে নিয়ে এসেছি। এবং বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এই অর গেট সত্যক সারণী আনতে পারি, তাই না? অর বাইনারি যোগের কাজ করে, কিন্তু হাফ অ্যাডার অর গেট বুলিয়ান যোগের কাজ করে। অর গেট কী করে? বুলিয়ান যোগের কাজ করে। আর হাফ অ্যাডার বাইনারি যোগের কাজ করে। সেই জন্য এই যে বাইনারি যোগের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করে শূন্য, হাতে থাকে শূন্য, এখানে লিখছি, হাতে কিছু না থাকলে শূন্য থাকবে। এক আর শূন্য যোগ করে এক, হাতে কিছু নাই কিন্তু শূন্য হাতে থাকবে, কিছু না থাকলে শূন্য হাতে থাকবে। এক আর শূন্য যোগ করে এক, হাতে কিছু না থাকলে শূন্য বলবে। এক আর এক যোগ করে 10, 10-এর শূন্য হাতে থাকে এক, সেই এক শেষে বসবে। আচ্ছা, এবার এইখানে আসি। এটা ছিল বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা আউটপুট হয়েছে, হাতে থাকা এস মানে সাম যোগফল, আর ক্যারি মানে হাতে থাকা সংখ্যা। বাট এইখানে লক্ষ্য করি, এইখানে শূন্য শূন্য যোগ করে শূন্য, মানে দুইটা ইনপুটই যদি অফ থাকে আউটপুট অফ থাকবে। শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক, মানে অর গেট সত্যক সারণী, দুই ইনপুট বিশিষ্ট। এখানে কিন্তু হাতে থাকা কোনো সংখ্যা প্রকাশ করছে না। তো এটাই বেসিক্যালি এই বুলিয়ান যোগ এবং বাইনারি যোগের মধ্যে যদি এইভাবে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা সহ দিতে পারি, 2-এ 2 পাবো, সমস্যা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি এই অনুধাবনমূলক প্রশ্ন। আর টোটাল সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা টোটাল প্লেলিস্ট দেখে রাখতে পারো। এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।